হরে কৃষ্ণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন। পাণ্ডবদের বনবাস পার্ট 77, পাণ্ডবদের তীর্থযাত্রা পার্ট 42, চাবন ঋষির সুকন্যা কথা পার্ট 3। এখানে পাণ্ডবরা এখনো বনবাসে আছে, পাণ্ডবরা এখনো সেখান থেকে তীর্থযাত্রা করছে। সেখানে নর্মদা নদীর তীরে চাবন ঋষি কথা লোমশ ঋষি যুধিষ্ঠিরদেরকে বলছেন, সে কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি। আমাদের ধর্মের পতন হওয়ার বা আমাদের ধর্মের মধ্যে অনেক গোজামিল ঢোকানোর অনেকগুলি কারণ, গোজামিল ঢুকে গেছে। এই গোজামিল থেকে বার করে নিয়ে আসার জন্যই আমার এই ভিডিও করা। ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করুন। আপনারা একটা লাইক কমেন্ট করলে পরে আমার এই ভিডিও আরো 2-4 জন এক্সট্রা লোকের কাছে যাবে। আমি চাই আপনারা লাইক কমেন্ট করুন। কিন্তু আমি এখানে যেগুলো দেখতে পাচ্ছি যে আমি এই রিয়ালিটি ভিডিও দিচ্ছি ঠিকই, কিন্তু কেউ পুরো ভিডিও দেখছে না। দেখুন, পুরো ভিডিও দেখবেন কি দেখবেন না সেটা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যাপার। কিন্তু আমি এখানে একটা কথা বলে রাখি, আসলে আমাদের ধর্মের রিয়ালিটি কি সেটা জানতে গেলে আপনাকে পুরো ভিডিওটাই দেখতে হবে বা শুনতে হবে। আপনারা দেখবেন না, আমি এখানে সব দেখতে পাই। আসলে আমার এই পুরো কথা বা পুরো ভিডিও কেউ দেখছে না, কমেন্টও করে না। কমেন্ট করলে আরো 10 জন হিন্দুর কাছে যাবে। আপনারা, আমি খালি বলতে চাই যে হিন্দুদের যে ধর্মের পতন ঘটে গেছে, আমরা কি তার জন্য দায়ী না অন্য কেউ দায়ী? আমাদের ধর্মটা নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন, তার জন্য কি আমরা দায়ী না অন্যরা দায়ী? আপনারা নিজেকে নিজে প্রশ্ন করুন। আপনি হিন্দু ধর্মের বস্ত্র, হিন্দু ধর্মের খাবার, হিন্দু ধর্মের ভাষা সেগুলো কি ব্যবহার করেন? আমরা অন্য ধর্মের ভাষা ব্যবহার করে নিজেকে বড় মনে করি, অথচ আমাদের ধর্মের প্রধান ভাষা সংস্কৃত। আমরা সংস্কৃত ভাষা কজন কতটুকু জানি? এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভাষা ভান্ডার বেশি হচ্ছে সংস্কৃত। সংস্কৃতের ওপর শব্দ ভান্ডার আর নেই কিছু। সংস্কৃতের শব্দ ভান্ডার এতটাই বড় যে তার ধারে কাছেও কেউ নেই। প্রায় 1.5 লক্ষর উপরে শব্দ ভান্ডার রয়েছে। তাই আমরা যখন অন্য ধর্মের ভাষা বলি তখন আমাদেরকে বেশ অন্যের কাছ থেকে বেশ বড় মনে হয়। ও আমার মতো, আমি যে বলছি আমার মতন বলতে পারবে, মানে সে অন্য ভাষা বলে নিজেকে বড় মনে করছে, অথচ নিজের ভাষাকে সে কোনো প্রাধান্য দিচ্ছে না। নিজেরাই ভেবে দেখুন, হিন্দু ধর্মটাকে নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের বাঁচাতে হবে, আপনাদের এক জায়গায় হতে হবে। এর জন্য আমার এই ভিডিও করা। চলুন আজকে আমি আপনাদের কাছে বলবো চাবন ঋষির সুকন্যার কথা। আমি যে প্রত্যেকটা কথা বলে যাচ্ছি, প্রত্যেকটা কথার মধ্যে কিছু শিক্ষণীয় ব্যাপার আছে, যেগুলো আমরা শিখবো, আমরা ভালো থাকবো। আর একসময় আমাদের ভারতবর্ষকে দেবভূমি বলা হতো, আজ দেবভূমির কি হাল সেটা আপনারাই বুঝে নিন। তাই নিজেদের ধর্মকে ঠিক রাখার জন্য নিজেদেরকে এগিয়ে আসতে হবে, অন্যকে এগিয়ে দেবে না। বা বিছানায় আমরা শুয়ে থাকবো, আমাদেরকে কেউ জল খাবার এনে দেবে, এগুলো কেউ করবে না। নিজেদেরটা নিজেদেরকে করে নিতে হবে। খাওয়ার দাওয়ার মাটিতে বসে খাওয়ার নিয়ম আছে, বিছানায় নয়। চলুন, যখন পাণ্ডবরা লোমশ ঋষি ও বৈদ্যুজ পর্বতের পাশে নর্মদা নদীর তীরে তীর্থক্ষেত্রে দেখিয়ে লোমশ ঋষি বললেন চাবন ঋষি ও সুকন্যার কথা, ওই ক্ষেত্রে যুধিষ্ঠিরদের ওই কথা বলছিলেন, তাই আমি আপনাদেরকে সে কথা আপনাদেরকে শোনাচ্ছি। তারপর যখন সমস্ত পশু তথা প্রজা ও সৈন্যদের মলমূত্র ত্যাগ বন্ধ হয়ে গেল, তখন রাজা স্বজাতি জানতে চাইলেন হঠাৎ এমন করে কেন হলো। তখন রাজঋষি ধ্যানের মাধ্যমে সবকিছু দেখে বললেন, কেউ এখানে থাকা চাবন ঋষিকে কষ্ট দিয়েছেন, তারই পরিণাম এটা। তখন রাজা স্বজাতি আর তার সঙ্গে থাকা ব্রাহ্মণ রাজ ঋষি স্ত্রী ও কন্যাকে নিয়ে চাবন ঋষির আশ্রমে খুঁজে বার করলেন। রাজা স্বজাতি এত কথা শোনার পরে কি করলেন? তার স্ত্রীদের নিলেন, রাজ ঋষিকে নিলেন, সঙ্গে বৈদ্যদের নিলেন এবং কন্যাকে নিয়ে সে চাবন ঋষির আশ্রম খুঁজে বার করলেন। আর তারপর তারা শুনলেন একটি মাটির ঢিপির ভেতর থেকে গুঙানির আওয়াজ আসছে। তখন স্বজাতি তড়িঘড়ি তার সৈন্যদের দিয়ে সেই মাটির ঢিপি পরিষ্কার করতে থাকলেন। তখন তারা সবাই অবাক হলেন। মানে যখন মাটির ঢিপির ভেতর থেকে গঙ্গানির আওয়াজ পেলেন, তখন স্বজাতির সাথে সাথে সৈন্যদেরকে সেই মাটির ঢিপি পরিষ্কার করতে বললেন। এবং মাটির ঢিপি পরিষ্কার হয়ে যাওয়ার পরে তারা সবাই অবাক হয়ে গেলেন। ওই ঢিপির ভেতরে চাবন ঋষি রয়েছেন আর তার 2 চোখ দিয়ে রক্ত বের হচ্ছে। তখন স্বজাতির সাথে সাথে চাবন ঋষির কাছে ক্ষমা চাইলেন আর বললেন, কে আপনাকে কষ্ট দিয়েছে? তখন চাবন ঋষির উঠে দাঁড়ানোর মতন শক্তি ছিল না। সে ছিল একেবারে বৃদ্ধ আর তার 2 চোখ তখন সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, সে আর কিছুই দেখতে পাচ্ছে না। তখন রাজা স্বজাতি তার সৈন্যদের দিয়ে চাবন ঋষিকে ধরে তাকে তুললেন আর তাকে সম্পূর্ণ পরিষ্কার করে বৈদ্যকে দিয়ে তার চোখের চিকিৎসা করার ব্যবস্থা করলেন। তারপরে তাকে স্নান করিয়ে ভালো বস্ত্র পরিধান করিয়ে দিলেন। তারপর স্বজাতি বললেন, মুনিবর, আমাদের সবার মলমূত্র বন্ধ হয়ে গেছে আপনার কষ্টের জন্য। নিশ্চয়ই আমাদের কেউই আপনাকে কষ্ট দিয়েছেন। তখন চাবন ঋষি বললে, হ্যাঁ, তোমাদের মধ্যে কেউ আমাকে কষ্ট দিয়েছে, তাই তোমাদের মলমূত্র বন্ধ হয়ে গেছে।
যে কষ্ট দিয়েছে তার মাধ্যমেই এই কষ্ট দূর হতে পারে। এইগুলি সব সুকন্যা দেখছিল, মানে এই যে চামুণ্ডীর সঙ্গে সজাতির কথা যে সুকন্যা শুনছিল, দেখছিল, সে তো সব জানে। তিনি তখনও কাউকে কিছু বলতে পারছিলেন না যে তার একটা ভুলের জন্য এসব হচ্ছে। তখন সুকন্যা মনে মনে খুবই কষ্ট পেতে থাকে তার ভুলে, তথাপি তিনি চুপ থাকলেন। তখনও তিনি কাউকে কিছু বলেননি। আর তার দ্বারা এই ভুল হয়েছে, তিনি সম্পূর্ণ চুপই থেকে গেলেন। তারপর চামুণ্ডী ঋষিকে সবাই সুন্দর করে বসিয়ে আশ্রম পরিষ্কার করে রাজা স্বজাতি, স্ত্রীরা ও সুকন্যা সবাই মিলে চামুণ্ডী ঋষির সেবা সৎকার করতে থাকেন। কিন্তু চামুণ্ডী ঋষি তখন পুরো অন্ধ হয়ে গেছেন। তারপর স্বজাতি বললেন, আমাকে ক্ষমা করুন আর এই কষ্ট থেকে আমাদেরকে মুক্ত করুন। তখন চামুণ্ডী ঋষি চোখের যন্ত্রণা অনেক কম, তাকে বৈদ্য দ্বারা চিকিৎসা করা হয়েছে। তখন চামুণ্ডী ঋষি রাজা স্বজাতির ওপরে ভীষণ খুশি হলেন আর তিনি তাদের মলমূত্র বন্ধ হওয়া থেকে মুক্তি দিলেন। তখন সব দিকে সব ঠিক হয়ে গেছে, সবাই মলমূত্র ত্যাগ করতে পারছে। এবার সবচি চামুণ্ডী ঋষিকে বললেন, আমি আপনাকে কিছু সেনা দিয়ে যাচ্ছি আর ব্রাহ্মণও দিয়ে যাচ্ছি, যারা সবসময় আপনার পাশে পাশে থাকবে আর আপনাকে সাহায্য সৎকার ও সেবা করবে। তখন চামুণ্ডী ঋষি বলেন, রাজন, না না, আমার এই আশ্রমে কোনো সৈন্য বা সেবার কোনো লোক লাগবে না। তখন স্বজাতি বললেন, আপনার দু চোখ তো নষ্ট হয়ে গেছে। তখন চামুণ্ডী ঋষি বললেন, আশ্রমে এত লোক থাকলে শান্তি ভঙ্গ হবে। আমি এত লোক চাই না, যাতে আশ্রমে শান্তি বজায় থাকে। তার জন্য যে আমাকে কষ্ট দিয়েছে, যে আমাকে আমার দু চোখ নষ্ট করে দিয়েছে আর আমাকে অন্ধ করেছে, তাকেই খুঁজে বার করুন আর তারই সেবা নেব। তাহলেই আশ্রমের শান্তি বজায় থাকবে। আর যে আমার দু চোখ নষ্ট করেছে, সে যে পাপ করেছে, সেই পাপ থেকে সে মুক্তি পাবে। তখন সুকন্যা চামুণ্ডী ঋষির দিকে তাকিয়ে দেখলো উনি একেবারে বৃদ্ধ আর তার ভুলে অন্ধ হয়ে গেছেন। তার খাওয়া ও সেবা অনন্য কাজ তিনি কেমনে করবেন? মানে সুকন্যা এইবার এত কথা শুনে চামুণ্ডী ঋষির দিকে ভালো করে দেখলেন যে তার তো দু চোখ অন্ধ হয়ে গেছে, আর তিনি এখন কি করেই বা খাবেন, কিছু তো দেখতে পান না, কি করেই বা অন্যান্য কাজ করবেন। এগুলো সুকন্যা চামুণ্ডী ঋষির দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছেন আর ভীষণ দুঃখ পাচ্ছেন। সুকন্যা তখন সদ্য যৌবনে পা দিয়েছেন, তার কৌতূহল ছিল একটু বেশি, আর এই কৌতূহলের জন্য আজ এমন ঘটনা ঘটেছে। তখন সুকন্যা বলল, এই যে ভুল বা এই যে কার্য তার এই কৌতূহলের জন্যই হয়েছে। তিনি বললেন, আমি ভেবেছিলাম এই মাটির ঢিপির ভেতরে জোনাকি পোকা ঢুকেছে। তখন সুকন্যা পিতাকে বললেন এবং সবাইকে বললেন, এই কার্য তার ভুলে, তার কৌতূহলের জন্য হয়ে গেছে। তিনি বললেন, এই কার্য আমার দ্বারা হয়ে গেছে। আমি ভেবেছিলাম এই মাটির ভেতরে জোনাকি পোকা ঢুকেছে আর সে বের হতে পারছে না, তাই আমি তাদের বার করতে চাইছিলাম, আর তাতেই এই দুর্ঘটনা ঘটে গেছে। তখন স্বজাতি বলে, পুত্রী, তুমি এটা কি করেছো? দেখো, আজ তোমার জন্য এই ঋষি অন্ধ হয়ে গেছেন। তখন সুকন্যা বলল, পিতা, আপনি ঠিকই বলেছেন। আর আমার ভুলের জন্য যখন এই ঋষি অন্ধ হয়ে গেছেন, আমার ভুলের জন্য যখন এত কিছু হয়ে গেছে, তাহলে এই ঋষির সেবা করাই এখন আমার একমাত্র কাম্য। তখন চামুণ্ডী ঋষি বলে, আমার সমস্ত সেবা করার জন্য তাহলে তোমাকে আমাকে বিবাহ করতে হবে। মানে সুকন্যা কন্যা ছিল, মেয়ে ছিল, আর যেহেতু চামুণ্ডী ঋষি বৃদ্ধ আর অন্ধ, তাহলে সেই কন্যা চামুণ্ডী ঋষিকে এমনি এমনি সব করে দিতে পারবে না। কারণ কি, তাকে স্নান করে দিতে গেলে তাকে সম্পূর্ণ বস্ত্র খুলে তাকে আবার বস্ত্র পরিধান করা, মুছিয়ে দেওয়া, খাইয়ে দেওয়া, এগুলো করতে গেলে স্ত্রীদের দরকার। স্ত্রী ছাড়া এগুলো কোনো সেবিকা দিয়ে এগুলো হবে না। এসব ভেবে তখন চামুণ্ডী ঋষি বললেন, তাহলে আমাকে বিবাহ করতে হবে। আমি দু চোখে দেখি না, আমি স্নান করব কি করে, বস্ত্র পরবো কি করে, অন্য কার্য বা করবো কি করে, ধ্যানে বসানো সব কাজ করতে হবে। তখন রাজা স্বজাতি আর তার স্ত্রীরা চামুণ্ডী ঋষির এই প্রস্তাবে রাজি হলেন না। কারণ কি, চামুণ্ডী ঋষি সম্পূর্ণ অন্ধ, সে কোনো কাজও করতে পারবে না। তাকে তো স্নান করিয়ে দেওয়া, বস্ত্র পরিয়ে দেওয়া, আর তো বস্ত্র পরিয়ে দিতে গেলে তাকে তো বস্ত্র খুলতে হবে। তখন স্ত্রী ছাড়া তার তো সমস্ত শরীর দেখা যাবে, স্ত্রী ছাড়া এটা হবে না। এসব ভেবে চামুণ্ডী ঋষি বিবাহ করে নিতে বললেন। কারণ সুকন্যা এক রাজকুমারী, আর তার এই প্রস্তাবে স্বজাতি রাজি হলো না। কারণ সুকন্যা এক রাজকুমারী আর বালিকা মাত্র, আর চামুণ্ডী ঋষি একজন বৃদ্ধ, বয়স্ক আর সন্ন্যাসী, যখন তখন তিনি ইহলোক ত্যাগ করতে পারে।
এমন ঋষির সঙ্গে কেউ তার কন্যার বিবাহ দেয়? কিন্তু সুকন্যা দেখলেন ভুলটা তার ছিল। ঋষি এখন অন্ধ, সে কি করে তার বাকি জীবনটা চালাবে? হোক সে বুদ্ধ। যে কষ্ট সবাই পাচ্ছিল আর তার থেকে উনি সবাইকে মুক্তি দিয়ে দিয়েছেন, আজ তিনি যদি এর থেকে মুখ ফেরান তবে এটা হবে আরো পাপ। তখন সুকন্যা পিতাকে বললেন, আমি এই বিবাহতে রাজি, আমার কোনো কষ্ট হবে না, ওনার সেবা করাই এখন আমার একমাত্র ধর্ম, আমার এটাই পরম ধর্ম। তা সুকন্যা চমন ঋষির কথায় বিবাহের প্রস্তাবে সুকন্যা রাজি হলেন, কিন্তু পিতামাতা রাজি ছিল না। সুকন্যা চমন ঋষির কষ্ট অনুভব করতে থাকলেন নিজের মনের মধ্যে। তাহলে যদিও সে সদ্য যৌবনা বালিকা, তবুও তার মনের মধ্যে সেই বৃদ্ধ বয়স্ক ঋষির জন্য মন কেঁদে উঠল যে আমার ভুলের জন্য যখন এত কিছু হয়েছে তাকে শুধরে দেওয়া দরকার। আর চমন ঋষি কিভাবে বললেন যে আমাকে বিবাহ করতে হবে, কারণ তাকে সবকিছু করে দিতে হবে, এক স্ত্রী ছাড়া সবকিছু একটা সেবিকার হয় না, তাই তিনি তাকে বিবাহ করতে চাইলেন। আর সুকন্যা এদিকে মনে মনে ভাবলেন, হোক সে বৃদ্ধ, আর আমি যদি তার স্ত্রী না হই তাকে সমস্ত কাজ করে দেবো, বা কি করে। আর চমন ঋষি আরেকটা কারণেও বিবাহ করতে চাইলেন, যে চোখ অন্ধ করে দেওয়াতে সুকন্যা যে পাপ হয়েছে সেই পাপ থেকেও সে মুক্তি পাবে যদি তাকে তিনি সেবা করেন। এর জন্যই তিনি বিবাহ করে সুকন্যার পাপকে উদ্ধার করতে চাইলেন। আর আমাদেরকে কি বোঝানো হয়েছে আপনারা নিজেরাই বিচার করুন। সুকন্যার পাপকে উদ্ধার করার জন্য সুকন্যাকে বিবাহ করতে চাইলেন। পরবর্তীকালে সুকন্যাকে তিনি সব দেবেন, কিন্তু আমাদের কথা বা আমাদেরকে যেসব জিনিস দেখানো হচ্ছে সেগুলো সম্পূর্ণ অন্য। আপনারা নিজেরা বিচার করুন, আমি কিছু বলবো না। আমাদের ধর্মকে কিভাবে কলুষিত করছে, আমাদের গুরুকুলকে উঠিয়ে দিয়েছে, আমাদের দেশের মন্দিরকে ভাঙা হয়ে যাচ্ছে, আর কদিন পরে আমাদেরকে উৎখাত করে দেবে, বলবে হিন্দু বলে কিছু ছিলই না। আমি বেশি কথা আর বলবো না। ভালো থাকুন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।